সাথী ও বন্ধুগণ, আমাদেরকে মনে রাখতে হবে, আমি এই বিপ্লবী ছাত্র সমাজ এবং এদেশের গণমানুষকে স্মরণ করিয়ে দিতে চাই, স্বাধীনতা অর্জন করা যত কঠিন, স্বাধীনতা রক্ষা করা তার চেয়ে বড় কঠিন। স্বাধীনতা অর্জন করে যদি রক্ষা করা না যায়, এটা হবে আমাদের জাতির জন্য চরম দুর্ভাগ্যজনক এবং একটি চরম ব্যর্থতার বিষয়। কাজে আজ এই জাতির মধ্যে আমাদেরকে শপথে বলিয়ান হতে হবে, যে কোনো মূল্যে সহস্র শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতাকে আমরা অটুট এবং অক্ষুণ্ণ রাখবো ইনশাআল্লাহ। 1971 সালে হাজারো শহীদের রক্তের বিনিময়ে 71-এর যে মুক্তিযুদ্ধ হয়েছিল, 16ই ডিসেম্বর 1971 সালের ঐতিহাসিক বিজয় অর্জন করার অল্প কয়েক মাসের মধ্যেই এদেশের মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদদের শাহাদাতের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে বাংলাদেশের হাজার বছরের ইতিহাস এবং ঐতিহ্যকে ভুলণ্ঠিত করে অন্য আরেকটি দেশের সংবিধানের মূল নীতিগুলোকে একটি প্রেসক্রিপশনের মাধ্যমে বাংলাদেশের জাতির উপর সংবিধান আকারে চাপিয়ে দেওয়া হয়েছিল। 72 সালে একটি নতুন চেতনা গড়ে উঠেছিল। সেই 72-এর চেতনাকে 1924 সাল পর্যন্ত আওয়ামী ফ্যাসিবাদী শক্তি 71-এর চেতনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে। 71-এর চেতনা ছিল ইনশাআল্লাহর চেতনা, 71-এর চেতনা ছিল আল্লাহর জমিনে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন তৈরি না করার চেতনা। কিন্তু 71-এর চেতনাকে ছিনতাই করে 72-এর চেতনাকে 71 নামে বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দিয়েছিল এই শেখ হাসিনা এবং তার দোসরেরা। আমাদেরকে স্মরণ রাখতে হবে, 2024 সালের এই দ্বিতীয় স্বাধীনতার পরেও আবার শেখ হাসিনা তার ফ্যাসিবাদী অপশক্তি এবং পতিত স্বৈরাচারের দোসরেরা ঘাপটি মেরে বসে থেকে এই বাংলাদেশের বিভিন্ন অংশে বিভিন্ন প্রশাসনের বিভিন্ন স্তরে বসে বসে তারা এখনো পর্যন্ত এই 5ই আগস্টের স্বাধীনতাকে আবার ছিনতাই করার পায়তারা চালাচ্ছে। আমি আপনাদের কাছ থেকে শপথ গ্রহণ করতে চাই, আমি নিজেও শপথ নিতে চাই যে রক্তের মাধ্যমে স্বাধীনতা অর্জিত হয়েছে, এর চেতনাকে রক্ষা করার জন্য প্রয়োজন হলে আবার আমরা রক্ত দিব, আবার আমরা শহীদ হব। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, একথা পরিষ্কার মনে রাখতে হবে, 2024 সালের জুলাই এবং আগস্ট বিপ্লবের যে প্রধান শক্তি ছিল আমাদের, সেটা হলো শেখ হাসিনা এবং তার দোসরদের বিভাজনের রাজনীতিকে উপেক্ষা করে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হতে পেরেছিল। শেখ হাসিনা চেয়েছিল দেশটাকে সবসময় বিভক্ত করে রাখতে। শেখ হাসিনা এবং তার পরিবারের মধ্যে একজনও মুক্তিযুদ্ধে শহীদ হয় নাই, একজনও শেখ হাসিনার পরিবারের শহীদ নাই। শহীদ তো দূরের কথা, তার পরিবারের কেউ 71 সালে মুক্তিযুদ্ধের রণাঙ্গনে যুদ্ধ করে নাই। কিন্তু দেখলাম তারাই হয়ে গেল মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় ডিলার। এরপর দেখলাম বাংলাদেশকে বিভক্ত করবার তাদের পায়তারা, যারাই তাদের রাজনীতির কথা না শুনে, যারাই তাদের সঙ্গে একমত পোষণ না করে, যারাই তাদের বাকশালের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, যারাই তাদের ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, যারাই তাদের জুলুম শোষণের বিরুদ্ধে লড়াই করতে ময়দানে নামে, তাদেরকে রাজাকার বলে আখ্যায়িত করার ষড়যন্ত্র।